হরে কৃষ্ণ, তোমরা কেমন আছো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার চলে আসলাম নতুন আর একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আমরা চলে গেছিলাম আমাদের ছোটোদার দোকানে কিছু জিনিস নেওয়ার জন্য। আমি আমার দিদি আর ভাগনা গিয়েছিল। তো ছোটোদাকে তো কম বেশি সবাই চেনো, আমাদের বাতাসির। তো ছোটোদাকে আমি বলছিলাম যে দাদা তুই কিছু বল। তারপর দাদা বলছিল যে হ্যাঁ আমার বোনটিকে সাপোর্ট করো, হ্যান ত্যান এইসবই বলছিল। তার বলছিল তুই বলে দে আমার হয়ে, আমার তো এইসব বিষয়ে নলেজ নেই, তুই ভালো বলতে পারবি। বললাম ঠিক আছে যে আমিই বলে দেবো। তার জন্য দাদার ভয়েসটা আর দিলাম না, আমি নিজের থেকেই বলছি আমার ভয়েস দিয়ে। তো এই তো আমরা, আমার দিদি আমি, তো আমরা হচ্ছে দোকানে গিয়েছিলাম ডিম নেওয়ার জন্য আর ময়দা, আর একটা হচ্ছে সস নেওয়ার জন্য। তো আমরা এটা দিয়ে এগ রোল বানাবো। তো আমি তো বানাবো না, আমার দিদিই বানাবে। দিদি আগে বলেছিল যে এবার বাড়িতে গেলে তোদেরকে এগরোল বানিয়ে খাওয়াবো। তারপর এখন একটু ফ্রি টাইম আছে, তাই ভাবলাম তাহলে আজকেই বানানো যাক। তারপর আমরা চলে এসেছিলাম দোকানে, এই তো বাড়িয়ে চলে আসছি। আর দিদি হচ্ছে যে ময়দাটা মেখে নিচ্ছে ভালো মতন। তারপর এই তো হয়েও গেছে রেডি ময়দা মাখানো। এই যে বেচারা দিদি তো রুটিও বেলায় স্টার্ট করে দিয়েছে। অত মানে হাইফাইভাবে বানানো হয়নি এগ রোলটা, একটু নর্মালভাবে বানিয়েছে, বাড়ির তো আর কি। তাও খুব ভালো হয়েছিল খেতে, ভালোই টেস্ট হয়েছিল এগ রোলটা খেতে। তো আমাদের এগ রোল রেডি হয়ে গেছে, চলো আমার ভাগনাকে দিয়ে আসা যাক এগ রোলটা। এই তো আমার ভাগনা এখন খাবো, তিলক টিলক করতে খুব ভালোবাসে, তার জন্য করছে। তো আমাদের সবার জন্য এগ রোল বানানো রেডি। তোমরাও খেয়ে বলো যে কেমন হয়েছে, আর আমি তো খাবোই। আর এগ রোলটা সত্যি খুব ভালো হয়েছিল খেতে। তো গাইস আজকের ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।